দাস কিচেন আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন চাপ, যেটা আপনারা এই রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বসে বানাতে পারবেন। দেখুন তাহলে কীভাবে বানাচ্ছি। এখানে আমি 24টা লেগ নিয়েছি চাপের জন্য। এই দেখুন, ওতে হলুদ আর নুন মিক্স করেছি। তারপরে তেলে এখন ভেজে নেব। তেলে 50-40% ভেজে নেব। ভাজার পর আমরা এবারে মশলার দিকে যাব। এই দেখুন, ছাতু নিয়েছি আমি। এখানে আমি ছাতু, 4 মগজ নিয়েছি, কাজু নিয়েছি 100 কাজু, এই যে 50 পোস্ত, 100 কাজু, 100 4 মগজ, 1 কিলো পেঁয়াজ, 1 লিটার দই। এই দেখুন, সব একে একে সব পেস্ট করে নেব। সব দই, কাজু, 4 মগজ, পোস্ত সব একসাথে পেস্ট করে নেব। একটা ভালো করে পেস্ট করে নেব। এই যে দিচ্ছি ছাতু, দেখুন 100 গ্রামের মতন ছাতু দিয়েছি আমি। দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। ওদেরকে আমাদের চিকেন ভাজা হচ্ছে। এই দেখুন, চিকেন অলরেডি ভাজা চলছে, ভাজা হয়ে গেছে। এবার দেখুন, আমরা এখানে তেজপাতা, লং, ডালচিনি, এলাচ দিয়ে দিলাম। এবারে এখানে 24টা যেহেতু আমি লেগ নিয়েছি, সেই জন্য আমাকে এখানে 250 থেকে 300 গ্রামের আমাকে আদা রসুনের বাটা দিতে হবে। এই যে দেখুন, কেন অতগুলো চাপ আছে। হ্যাঁ, এই দেখুন, এইটা একটু খালি এই আদার গন্ধটা বের করার জন্য আমরা আগে তেলে এইটা আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এইবারে দেখুন, আমার কাছে পেঁয়াজ, পোস্ত সব বাটা যে ছিল, ওই বাটাটাকে দিয়ে দিলাম। এবার দেখুন, দই আর কাজু বাটা দেবো। এই যে দই আর কাজু বাটাটা আমি বেটে রেখেছিলাম, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। এই যে দই আর কাজু বাটা, এই যে দেখুন, এগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা এতে মশলা অ্যাড করব। এবার দেখুন, মশলা অ্যাড করব 2 চামচ আমরা নুন দেবো স্বাদ মতন। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। দেখুন, জিরে গুঁড়ো 2 চামচ, দেখুন হলুদ গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা 2 চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা আপনারা দেখে দেবেন, যেরকম ঝাল হিসাবে যেরকম খাবেন, স্বাদ হিসাবে লঙ্কা খেতে পারেন, কম বেশিও করতে পারেন। হ্যাঁ, এবারে এটাকে আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমরা ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। এটাকে এইভাবে আমরা রেখে দেবো। তারপর দেখবেন তেল উঠে এসছে। এই যে দেখুন, তার মানে আমাদের মশলাটা পেকে গেছে। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে একে একে সব চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, 50% আমাদের কুক হয়ে গেছিলো। হ্যাঁ, এবারে আর 50% আমাদের মশলায় কুক করতে হবে। এই যে দেখুন, কি সুন্দর কালারটা এসছে। এবারে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে কাজু আছে, পোস্ত আছে, বসে যাবে। ওই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতেই হবে একটু, না হলে বসে যাবে। এবার দেখুন, এরপরে আমরা এতে একটু গোলাপ জল দিয়ে দেবো। আপনারা 2 ছিপি হিসাবে দিতে পারেন, কিংবা এই বোতলের 2 ছিপি হিসাবে দিতে পারেন। গোলাপ জল দিয়ে দেবো 2 ছিপি। এবার কেওড়া জল দিয়ে দেবো 2 ছিপি, যাতে ফ্লেভারটা যাতে পাওয়া যায়। এই যে চাপের একটা ফ্লেভার থাকে, দেখুন দিয়ে দিলাম। এবারে আবার এটাকে একটু মিক্স করে আবার কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। দেখুন, মিক্স করে নিলাম। দেখুন, চাপের কি সুন্দর কালার বেরিয়েছে, কালার আসছে। হ্যাঁ, কালার দেখুন। এইবারে চাপের একটা ফ্লেভারও বেরোচ্ছে। এই দেখুন, এবার মিঠা আতরটা দেবো। চাপ যখনই বানাবেন হালকা একটু মিঠা আতর দেবেন, কেন মিঠা আতরের একটা ফ্লেভার থাকে। চাপ অ্যাকচুয়ালি বিরিয়ানির চাপ, কিন্তু বিরিয়ানির সাথে চাপটা কিন্তু খুবই ভালো লাগে। এবার একটু গরম মশলা দেবো। দেখুন,
গরম মশলা বিরিয়ানির সাথে চাপটা খুবই ভালো লাগে, তো ওই জন্য একটু মিঠা আতরটা দিতে হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমাদের চাপ এবার রেডি হয়ে গেছে। দেখুন তাহলে রেস্টুরেন্টের মতন, পুরো রেস্টুরেন্টের খাবার দেখুন। আপনারা বাড়িতে বসেই রেস্টুরেন্টের খাবার বানাতে পারবেন। দেখুন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।